মুহূর্তে সরাসরি কালীঘাট মন্দিরের ছবি দেখাচ্ছি। কালীঘাটে মুখ্যমন্ত্রী এবং কালীঘাট মন্দিরে পুজো, শঙ্খ বাজিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত। কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে ব্রিগেডের শপথ, বিকেলে কালীঘাট মন্দিরে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সরাসরি আপনাদের দেখাচ্ছি। কালীঘাট মন্দিরে পুজো এবং পুজোর ডালা মাথায় নিয়ে মন্দিরে প্রবেশ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি কালীঘাট মন্দিরের ছবি। কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একদমই দেখো, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কালীঘাট মন্দিরে প্রবেশ করলেন এবং তার আগে ভারত সেবাশ্রমে তিনি দীর্ঘ প্রায় 1 ঘন্টার মতো সেখানে পুজো দেন এবং সেখানে মহারাজের সঙ্গে কথা বলেন। সেখান থেকে সরাসরি চলে আসে কালীঘাট মন্দিরে। এই মুহূর্তে তিনি পূজা দিতে প্রবেশ করলেন। আগের থেকেই যারা পূজারী তারা তৎপর ছিলেন এবং শুভেন্দু অধিকারী আসার সঙ্গে সঙ্গে অগণিত ভক্ত যারা রয়েছে তার সঙ্গে বিজেপির কর্মী সমর্থক তাদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তুমি জানবে কিছুক্ষণ আগে এই মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই জন্য লাঠিগুলি করা হয়েছে। সেই সময় যে উচ্ছ্বাস হতে পড়েছিল, তারপরে দেখা যায় যে একে একে এলাকা থেকে কর্মী সমর্থক বৃন্দ এবং যারা কালীঘাটে পূজা দিতে আসেন তারাও কিন্তু অপেক্ষা করছিলেন নতুন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করেছেন এবং তোমাকে বলে রাখবো, শুভেন্দু অধিকারী যদি নমিনেশন জমা করেন শনিবার এবং তিনি তখন এসে পুজো দিয়ে গেছিলেন, আজকে আবার তিনি নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরে দেখা গেল সন্ধ্যায় তিনি একাধিক মন্দিরে গিয়েছেন, যার মধ্যে অন্যতম এই কালীঘাট মন্দির। যিনি এই কিছুক্ষণ আগেই এই মন্দিরে প্রবেশ করেছেন। আগেও যেমন ছবি আমরা দেখতে পেয়েছিলাম, মন্দিরে প্রবেশের পরে ষষ্ঠাঙ্গে প্রণাম এবং তারপরে পূজার ডালা মাথায় নিয়ে মাকে দর্শন এবং সেখানে পূজা দান। আজও কিন্তু তার ব্যতিক্রমে হলো না, কিন্তু তখন ছিল তিনি বিরোধী দলনেতা, আজ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এই মন্দিরে প্রবেশ এবং ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এই মন্দিরের বাইরে যারা কর্মী সমর্থক যারা বিক্ষোভ নিচ্ছেন তার সঙ্গে সাথে জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই মন্দিরে পুজো দিতে আসেন। বিশেষ করে আজকের দিনে তারা এই নতুন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য তাদের উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো। এই মুহূর্তে তিনি মন্দিরের মধ্যে রয়েছেন এবং তিনি মায়ের কাছে পূজারী সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, তিনি আরতি করবেন এবং মায়ের কাছে পূজা দেওয়ার পর তিনি বেরিয়ে আসবেন আর কিছু সময় পর। একেবারে কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সকালে ব্রিগেডের শপথ, সন্ধ্যায় কালীঘাট মন্দিরে। এর আগে আমরা দেখেছিলাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যান এবং বাড়ি থেকে বেরোনোর সময় তিনি জানান তিনি কালীঘাট মন্দিরে যাবেন পুজো দিতে এবং তারপরে আমরা দেখলাম ভারত সেবাশ্রমে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সরাসরি দেখাচ্ছি কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী। আমার সঙ্গে মানুষ রয়েছে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, যখন পুজোর ডালা মাথায় নিয়ে মন্দিরে প্রবেশ করছেন শুভেন্দু অধিকারী, ঠিক সেই সময় প্রচুর কর্মী সমর্থক এবং শঙ্খ বাজিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত এবং স্লোগান। তুমি সঠিক বলেছো যে আমরা বেশ কিছুক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলাম সংবাদ মাধ্যম যে শুভেন্দু অধিকারী এখানে পুজো দিতে আসবেন, যেমনটা নির্ধারিত ছিল এবং তিনি আসার আগে থেকেই কিন্তু এখানে নিশ্চিত নিরাপত্তা, কারণ বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা বলছেন যে তারা এক ঝলক হলেও তাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, বাংলার নতুন মুখ্যমন্ত্রী, বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীকে তারা চাক্ষুষ করতে চান, মোবাইল ফোনে ফ্রেমবন্দি করতে চান এবং বহু কর্মী সমর্থকরা এখানে দাঁড়িয়েছিলেন হাতে পদ্ম ফুলের মালা এবং শঙ্খ হাতে নিয়ে তারা শঙ্খধ্বনি দিয়ে পদ্মের মালা পরিয়ে শুভেন্দু অধিকারীকে এখানে বরণ করেন এবং শুভেন্দু অধিকারী আমরা যেমনটা দেখলাম যে মাথায় পুজোর ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করেছেন। তিনি সেখানে মা কালীর আরাধনা করবেন, আরতি করবেন, প্রার্থনা করবেন এবং যেটা তিনি বলেও ছিলেন যে আজকে তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে আসবেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম এই কালীঘাট মন্দিরে পুজো দিতে আসা, সেটা বিশেষ তাৎপর্যপূর্ণ এটা। এবং তাকে দেখার জন্য যে মানুষের ঢল এই মুহূর্তে রয়েছে তা আমি বলতে পারি কানায় কানায় পূর্ণ এবং নিশ্চিত নিরাপত্তা রয়েছে এবং পুলিশি পহরা রয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং এই মানুষেরা আসছে, সমাজের সমস্ত স্তরের মানুষেরা
এসেছেন এবং তারা বলছেন যে তাদের নতুন মুখ্যমন্ত্রীকে তারা একবার দেখতে চান, একবার একটু মোবাইলে ছবি তুলতে চান এবং সেই অধীর অপেক্ষায় রয়েছে। এবং শুভেন্দু অধিকারী পুজো দিয়ে বেরোলে তারা তাদের ইচ্ছে প্রকাশ করবেন যে কাছ থেকে যাতে একবার দেখতে পারেন। তবে পুলিশ বলছেন যে যেহেতু এত মানুষের ঢল এবং শুধু রাজ্য না, রাজ্যের বাইরে থেকেও যেমন বহু মানুষ প্রতিদিন কালীঘাটে পুজো দিতে আসেন, তারা যখনই জানতে পেরেছেন এখানে শুভেন্দু অধিকারী আসছেন তখন থেকে কিন্তু তারা দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছেন। সুতরাং পুলিশ সেই দিকটাও কিন্তু সামলানোর চেষ্টা করছে তমশ্রী, যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়। আবারও বলবো যে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি শপথ গ্রহণ করেছেন, তারপর বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং এর আগে তিনি ভারত সেবাশ্রমে গিয়েছিলেন এবং ভারত সেবাশ্রম থেকে সরাসরি তিনি এখানে চলে আসেন এবং মাথায় ডালা নিয়ে এবং পুজোর বিভিন্ন সামগ্রী নিয়ে তিনি প্রবেশ করেছেন। তার সঙ্গে বিধায়ক শঙ্কর ঘোষও রয়েছে এবং বাকি দলীয় কর্মীরা সকলে রয়েছেন। তিনি মা কালীর কাছে পুজো করবেন, আরতি করবেন, তার নিজের যে মনোবাঞ্ছনা বা বিশেষ প্রার্থনা সেটা রাখবেন এবং পুজো দিয়ে বেরোনোর পর এখানে যেই সমস্ত ভক্তরা বা অগণিত মানুষ অপেক্ষা করছেন, আশা করি তিনি হয়তো তাদের ভালোবাসা, তাদের শুভেচ্ছা সাড়া দেবেন তমশ্রী। এই মুহূর্তে কালীঘাট চত্বরে বলতে পারি যে একেবারে গিজগিজ করছে মন্দিরের বাইরে এবং বহু মানুষের ভিড়। এবং যেটা আবারও বলা, শুধু কলকাতার মানুষ না, বাংলার মানুষ না, রাজ্যের বাইরেরও বহু মানুষ এসছেন এবং তারা বলছেন যে তারা এক ঝলক হলেও কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখতে চান বা একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি নতুন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য কালীঘাট মন্দিরের বাইরে ভিড়টা চোখে পড়ার মতো এবং শঙ্খ বাজিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হয় এবং সকালে আমরা দেখেছি রাজকীয় ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সন্ধ্যায় কালীঘাট মন্দিরে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একটু আগেই তুমি যেমনটা জানাচ্ছিলে যে যেদিন তিনি নমিনেশন জমা দিয়েছিলেন তিনি সেদিন কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন এবং তিনি সেদিন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন এবং আজ কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর হওয়ার পর কিন্তু তার পদের যে উন্নতি সেটা কিন্তু এবং তিনি বিরোধী দলনেতা থেকে সেদিন ছিল শনিবার, তোমাকে যেটা বলছিলাম, তিনি দুপুরে এসে পুজো দেন। কিন্তু আজকে সন্ধ্যারতি যে নির্দিষ্ট সময় রয়েছে তুমি জানলে কালীঘাট মন্দিরে সেই যে সন্ধ্যারতি, সেই সন্ধ্যারতির আগে তিনি এসছেন এবং এই মুহূর্তে মন্দিরের মধ্যে থেকে তুমি দেখতে পাচ্ছ যে পূজা পাঠ চলছে। তার মধ্যেই তিনি কালী মায়ের কাছে প্রার্থনা করবেন, রাজ্যের জন্য প্রার্থনা করবেন, তার দলের জন্য প্রার্থনা করবেন, রাজ্যের মানুষের জন্য প্রার্থনা করবেন। আর যে বিষয়টি মানুষও বলছিল যে উৎসাহী যে কর্মী সমর্থক তারা কিন্তু এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যারা বৈকাল থেকে অপেক্ষা করছে তাদের নতুন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। এবং সেই মুখ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে দেখা গেল শঙ্করধ্বনি এবং শঙ্করধ্বনির সাথে সাথে প্রত্যেকের মালা পরানো হয় এবং মুখ্যমন্ত্রী নিজেই মায়ের প্রসাদী দ্বারা মাথায় করে নিয়ে প্রবেশ করেছেন। এবং এই এলাকার মানুষজন যেমন রয়েছেন তার সঙ্গে অবশ্যই বাইরের যারা মন্দিরে পুজো দিতে আসেন তারাও এসে ভিড় দিচ্ছেন। একদিকে কর্মী সমর্থক, অন্যদিকে কালীঘাট মন্দিরে যারা এসছেন তারাও কিন্তু এক ঝলক দেখার জন্য তারাও কিন্তু অপেক্ষা করছেন। পুলিশের পক্ষ থেকে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত কালীঘাট চত্বরের মন্দিরের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার গার্ডেন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে হয়েছেন, তারা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখেছেন। এই মুহূর্তে তিনি পুজো দিচ্ছেন এবং পুজো দেওয়ার পর তিনি বাইরে আসছেন এবং সেই বাইরে আসার সময় সাধারণ মানুষের জন্য কি বলেন সেটা যেমন অপেক্ষা করা হচ্ছে এবং তার পাশাপাশি যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন শুধু মাত্র এক ঝলক দেখার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাদের জন্য কি বার্তা দেন সেটাও দেখার। কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যেটা তোমাকে প্রথমেই বলছিলেন নমিনেশনের দিন যেভাবে এসে মায়ের কাছ থেকে প্রার্থনা করেছিলেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখা গেল সকালে শপথ, তারপরে কিন্তু বিভিন্ন মন্দির পরিদর্শন করার পরেও কিন্তু কালীঘাট মন্দিরে আসতে তিনি বলেননি এবং কালীঘাট মন্দিরে এসে তিনি এই মুহূর্তে পূজার ডালি নিয়ে ভিতরে প্রবেশ করে তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন এবং সেখানে পূজা দিচ্ছেন।
একেবারেই সরাসরি সেই ছবি আমরা দেখছি। কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দু অধিকারী, সকালে ব্রিগেডের শপথ গ্রহণ এবং সন্ধে কালীঘাট মন্দিরে। আর আমরা প্রথমে দেখেছিলাম এর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তার বাড়ি থেকে বেরোনোর পর কি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। মা কালীর, কালীঘাট মায়ের, তার আশীর্বাদ আমার ছিল। কারণ আমি যেদিন প্রথম প্রণাম করতে যাই, মাকে পুজো করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছিল। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। অর্থাৎ মা কালীর আশীর্বাদ তার উপর রয়েছে এবং তারপরেই এই জয়। এবং মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সকালেই ব্রিগেডে, আর তারপরে সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আরতি করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী শঙ্খ বাজিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত এবং তারপরে আমরা দেখলাম যে ডালা মাথায় করে নিয়ে মন্দিরে প্রবেশ করলেন, গর্ভগৃহে পুজো, অঞ্জলি এবং এই মুহূর্তে আরতি করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষ কথা বলবো, তার আগে সরাসরি আপনাদের দেখাচ্ছি। এবং বাইরে কালীঘাট মন্দিরের বাইরের ছবিটা যদি আপনাদের জানাই, কালীঘাট মন্দিরের বাইরে যেমন বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, তেমনি নতুন মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য সাধারণ মানুষের ভিড়ও উপচে পড়ছে। এবং কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছু বলেন কিনা সেদিকে অবশ্যই নজর রয়েছে। কিন্তু তার আগে আমরা গর্ভগৃহের ছবি দেখাচ্ছি, যেখানে কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং আরতিও করেন শুভেন্দু অধিকারী। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দেখো, প্রথমে যেটা জানাচ্ছিলেন যে কালীঘাটের মন্দিরে প্রবেশ করার পরেই তিনি যারা পূজারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলা যা জানতে পেরেছিলেন, তিনি পুজো যেমন দেবেন তার সঙ্গে আরতি করবেন। তিনি আরতি সারছেন এই মুহূর্তে, সেই ছবি দেখছেন রাজ্যবাসী। এবং তার বাইরে তিনি যেটা বলছিলেন যে একাধিক কর্মী সমর্থক শুধু নয়, মন্দির এবং সেই মন্দিরে যারা পুজো দিতে এসেছেন তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের নতুন মুখ্যমন্ত্রী রাজ্যে পালাবদলের পর তিনি এসছেন কালীঘাট মন্দিরে পূজা দিতে, তাকে এক পলক দেখার জন্য। যেমন বিজেপির পক্ষ থেকে জয়শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, তার পাশাপাশি যারা এলাকার সাধারণ মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, তারাও এসছেন, তারাও কিন্তু অপেক্ষা করছেন। তিনি পূজা দেওয়ার পর তিনি বেরিয়ে এসে কি জানান সেটা কিন্তু কিছু সময়ের অপেক্ষা। কি বলেন তিনি সাধারণের উদ্দেশ্যে, রাজ্যবাসীর উদ্দেশ্যে, কিন্তু যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে কর্মী সমর্থকদের মধ্যে এবং তার সঙ্গে যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল, আমরা কথা বলছিলাম। হ্যাঁ বেশ।